আপনারাও এই আওয়ামী দুঃশাসনে মারাত্মক হামলার শিকার হয়েছেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের। আমরা জানি এই লেবুয়া ইউনিয়ন বিএনপির একটি শক্ত ঘাঁটি। সেই খুনি জয়নাল হাজারের আমল থেকে শুরু করে এই খুনি নিজাম হাজারের আমল পর্যন্ত লেবুয়া ইউনিয়নের প্রত্যেকটি বিএনপির নেতাকর্মী বুকের তাজা রক্ত ঢেলে দিয়েও রাজপথের সফল ভূমিকা পালন করে গেছে। লেবুয়া ইউনিয়নে আমরা দেখেছি আওয়ামী লীগের কোন গুন্ডার রক্ত চক্ষু উপেক্ষা করেও আপনারা আন্দোলন সংগ্রামে সফল ভূমিকা পালন করেছেন। বিগত সকল আন্দোলনে আপনাদের লেবুয়া ইউনিয়নের সকল সংগঠন ভালো ভূমিকা করে রেখেছেন। কি আপনারা এত তাড়াতাড়ি ভুলে যাবেন? আমরা চাই আগামীতে অনেক কমিটি হবে, সেই সকল কমিটিগুলোতে কোনোভাবে আওয়ামী লীগের দ্বারা আওয়ামী লীগের সন্ত্রাসীদের আওয়ামী লীগের কোন কর্মী বিএনপির কোন কমিটিতে যাতে জায়গা না হয়। আমি আমার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রত্যেকটি ইউনিয়নে কোন আওয়ামী লীগের দোষর, কোন আওয়ামী লীগের সন্ত্রাসী কোন কর্মী বিএনপির কোন নেতা কর্মীর সাথে যাতে একত্রিত না হতে পারে। স্বেচ্ছাসেবক দলের কোন কমিটিতে কোন অবস্থাতে যেন না আসতে পারে। আপনারা বিগত আন্দোলন সংগ্রামে অনেককে কিন্তু আমাদের দলে অনেককে কিন্তু আপনারা মিছিল মিটিংয়ে পান নাই, অনেককে অনেক চেষ্টা করে আনতে পারেন নাই। আগামী দিনে সেরকম নেতা নির্বাচন করবেন যাদেরকে দিয়ে রাজপথে আপনারা আন্দোলন করিয়েছেন, রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে, তাদেরকে আপনারা কমিটিতে আনবেন। আমি আর বক্তব্য আসলে দীর্ঘায়িত করবো না, রাত হচ্ছে। আপনারা লেবুয়া ইউনিয়নবাসী আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনারা খুবই সৌভাগ্যবান। আমার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল এ পর্যন্ত যতগুলি কর্মী সমাবেশ করেছে, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদককে এখন পর্যন্ত কোন কর্মী সভায় ওনারা আমন্ত্রণ দিয়ে নিতে পারেন নাই। একমাত্র আপনারা লেবুয়া ইউনিয়ন সভাপতি সম্পাদককে একই মঞ্চে পেয়েছেন, আপনারা ভাগ্যবান। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, একটি সুন্দর আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদেরকে দিয়ে একটি সুন্দর কমিটি আপনারা রেডি করবেন। আগামী দিনে নির্বাচন আসছে, সেই নির্বাচনের জন্য আমাদেরকে কি কোনো কাজ করতে হবে? আমাদেরকে অনেক কাজ এখনো বাকি আছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে হলে এই ধানের শীষকে জয় করতে হবে। সেই জন্য আপনাদেরকে প্রত্যেকটি ঘরে ঘরে ধানের শীষের এই প্রতীকের লিফলেট এবং দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা, এই 31 দফা জনগণকে বুঝাতে হবে। 31 দফার যে লিফলেট, এই লিফলেট সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ধানের শীষের পক্ষে আপনারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।